মাইকের আওয়াজ শুনছেন, যদি আপনাদের বিরোধিতা থাকে আমার সামনে আপনারা আসেন, আমি বোঝাই দিব। আজকে আমার নবীর কিয়াম নিয়ে পরে আপনারা সমাজের মধ্যে আশিকে রাসূলদেরকে আপনারা বাধা দিবেন না। এই আয়াত যদি আপনি গবেষণা করেন, যারা কিতাব বুঝে, যারা উসুল বোঝে, উসুলে ফিক যারা বোঝে, আমার আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। তাদের এখানে কিয়াম হয়, নবীজির কিয়াম হয় হয়। এটাতে যারা নবীর আশিক শান্তি আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? তো এই কিয়ামটা তারা কেন করে? কিয়ামটা করে আমার নবীর মহব্বতে, কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? তো আমার নবীর মহব্বত নিয়ে যখন কোনো একটা কাজ করবেন, আপনার মনের মধ্যে এমন প্রশান্তি পাইবেন যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। জোরে বলেন। আজকে দেখবেন আমরা যখন আমার নবীজিকে ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা, নবীজিকে যখন আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে মহব্বতের সাথে কিয়াম করি, এটা মহব্বত থেকে, কথা কোন ঠিক কিনা? তখন দেখবেন অনেকে আমাদেরকে বেদাতের ফতোয়া দেয়, ঠিক কিনা? বলে যে আমরা বেদাত করতেছি, শিরিক করতেছি, কথা কোন ঠিক কিনা? নবীর প্রতি মহব্বতে কোনো দলিল লাগেনি। এশকরা মিল্লাত মাযহাব জুদাস, নবীর প্রতি মহব্বতে কোনো দলিল লাগে না। আর এই কিয়ামের দলিল আছে না নাই? আরো জোরে বলেন না আছে না নাই? কিয়ামের সর্বপ্রথম দলিল হচ্ছে পবিত্র কোরআনে পাকের আয়াত। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি যে আলোচনা শুরুতে বলেছি ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, একটা জবানও বন্ধ রাখবেন না, সকলে বলেন মারহাবা। আরো জোরে বলেন মারহাবা। আজকে যারা আমার মাইকের আওয়াজ শুনছেন, যদি আপনাদের বিরোধিতা থাকে আমার সামনে আপনারা আসেন, আমি বোঝাই দিব। আজকে আমার নবীর কিয়াম নিয়ে পরে আপনারা সমাজের মধ্যে আশিকে রাসূলদেরকে আপনারা বাধা দিবেন না। এই আয়াত যদি আপনি গবেষণা করেন, যারা কিতাব বুঝে, যারা উসুল বোঝে, উসুলে ফিক যারা বোঝে, আমার আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, ইন্নাল্লাহা নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলামিন, ওয়া মালাইকাতাহু এবং আমার আল্লাহর ফেরেশতারা, ইউসাল্লুনা আলান নবী আমার নবীর প্রতি দুরূদ পড়ে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। দেখেন আমার আল্লাহ বাবা নামাজ পড়ে না, রোজা রাখে না, কোনো কিছু করে না। আমার আল্লাহ একটা কাজ করে, আমার নবীর উপর দুরূদ পড়ে। জোরে বলেন। তা আল্লাহ হচ্ছে সৃষ্টিকর্তা, ফেরেশতারা হচ্ছে সৃষ্টি, আল্লাহ হচ্ছে খালেক, ফেরেশতারা হচ্ছে মখলুক। তা আল্লাহর সাথে ফেরেশতারা কিভাবে মিলে যায়? আল্লাহ বলছে আমি এবং আমার ফেরেশতারা একসাথে নবীর উপর দুরূদ পড়ি। আল্লাহ আপনি তো সৃষ্টিকর্তা, ফেরেশতারা তো সৃষ্টি, একসাথে মিল না যান কেন? আমার আল্লাহ ডাক দিয়ে বলে আমার নবীর দুরূদে মুস্তাফার প্রশ্ন যখন চলে আসবে, আরে ফেরেশতারা এতক্ষণ তোরা দূরে ছিলি, দূরে থাকার দরকার নাই, দূরে থাকার দরকার নাই, কাছে চলে আসো, কাছে চলে আসো, আসো আসো, আমি আমার নবীর উপর একসাথে দুরূদে মুস্তাফা পাঠ করি। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ এবং তার ফেরেশতারা দুরূদে মুস্তাফা পাঠ করেন। এবার আমার আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ ইয়া আইয়ুহান নাস বলেন নাই, কারণ আল্লাহ জানে সব মানুষ এই আমলটা করবে না। আমার আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানদার, জুড়ে বলেন এ যারা ঈমানদার, সাল্লু আলাইহি আমার নবীর উপর তোমরা দুরূদ পড়ো, ওয়া সাল্লিমু তাসলিমা এবং আমার নবীকে সালাম দেওয়ার মতো তোমরা সালাম দাও। জুড়ে বলেন। সাধারণ সালাম না, এটা মফুলে মুতলাক। এখানে যে তানবিনটা আছে তাসলিমা, শেষে যে তানবিনটা আছে, তানবিনটা হচ্ছে লিতাজিম। জুড়ে বলেন সুবহানাল্লাহ। সাধারণ সালাম না, নবীজিকে যেইভাবে সালাম দেওয়ার দরকার, নবীজিকে সালাম দেওয়ার মতো তোমরা সালাম দাও। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এবার দেখেন আজকে অনেকে আমাদেরকে বিভিন্ন কথা বলে। আজকে দেখা যায় আমার আপনার ঘরের মধ্যে যখন আমার আপনার আব্বা আম্মা চলে আসে, ওনাদের সম্মানে আমরা দাঁড়াই কি দাঁড়াই না? আরো দাঁড়ান, আপনারা দাঁড়ান কি না? আজকে যখন আমরা জাতীয় সঙ্গীত পড়ি ওখানে তো দাঁড়াই যাই, হ্যাঁ, সালাম বরকতকে যখন সালাম দেই ওখানেও দাঁড়াই যাই,
নবীর প্রেমে যখন একটু দাঁড়াই তখন তাদের চুলকানি শুরু হয়। কথা কোন ঠিকই না? অথচ এটাকে যদি আপনি গবেষণা করেন কোরআনে পাকের এই আয়াত থেকে, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমানদার, যারা ঈমান এনেছো, সাল্লু আলাইহি, নবীর প্রতি দুরূদ পড়ো, ওয়া সাল্লিমু তাসলিমা, নবীজিকে সালাম দাও। আল্লাহ এখানে বসে না দাঁড়িয়ে কোনো কিছু উল্লেখ করছে? করছে। এই আয়াতটাকে উসুলি ফিকার দৃষ্টিতে এটাকে বলা হয় মুতলক। কি বাবা? মুতলক আয়াত। কি? উসুলি ফিকার দুইটা পরিভাষা আছে, একটা হচ্ছে মুতলক আর একটা হচ্ছে মুকাইয়াদ। মুতলক মানে সাধারণ, মুকাইয়াদ মানে শর্তযুক্ত। তো আল্লাহ বলছে যে এখানে আমার নবীজিকে সালাম দাও, কিভাবে দাও সেটা আল্লাহ বলছে? বলছে? আল্লাহ তো শর্তযুক্ত করে নাই। আল্লাহ কি বসেই পড়তে হবে এরকম বলেছে? বলছে? তা আল্লাহ বলছে আমার নবীকে তোমরা সালাম দাও যেভাবে ইচ্ছা। কি মানে? আমার নবীজিকে তোমরা যেভাবে ইচ্ছা বসে দাও, দাঁড়িয়ে দাও, হাঁটাই দাও, চলাই দাও, যেভাবে ইচ্ছা সেইভাবে আমার নবীজিকে তোমরা সালাম দাও। জোরে বলেন। আজকে যারা বসে দেয়, আমরা বসে দেই না বাবা? আমরা বসে আজকে দুরুদে মুস্তাফা পড়ছি কিনা? তো আমরা বসেও যেভাবে দেই, আমরা দাঁড়িয়েও দেই। কথা কোন ঠিক কিনা? তা আপনাদের যাদের দাঁড়িয়ে দিতে যাদের সমস্যা, দিয়েন না, কিন্তু সেটার বিরোধিতা করতে পারবে? এ বাবা পারবে? কারণ আপনি যদি এই আয়াতকে যদি গবেষণা করতে যান, আল্লাহ যে বলছেন সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, সালাম দাও সালাম দেওয়ার মতো, সালাম দাও সালাম দেওয়ার মতো। এই তাসলিম মা, এখানে মায়ের উপর যে তানবিনটা আছে এটাকে বলা হয় তানবিন লিতাযীম, সম্মানের জন্য। আর নবীজির তাজিম আপনার কখন সবচাইতে বেশি হবে? যখন আপনি আমার কামলিওয়ালা নবীজির সম্মানার্থে একটু দাঁড়িয়ে যাবেন। জুড়ে বলেন। এজন্য আমাদের জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সম্মানিত উস্তাদ ফকিহ মিল্লাত হুজুর আল্লামা কাজী মোহাম্মদ আব্দুল ওয়াজেদ মাদ্দাজিলহুল আলী, আল্লাহ পাক আমার হুজুরের হায়াতের মধ্যে কোটি কোটি বরকত দান করুক। সকলে পড়েন আমিন। তো আমার হুজুর এটা মান্তিকের একটা কায়দা দিয়ে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন। সুগরা উস্তা নতিজা। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা বুঝতেছেন? আপনারা বুঝবেন আমি জানি। এরপরেও যেহেতু রেকর্ড হচ্ছে, এগুলো অনেক শিক্ষিত মানুষরা দেখছেন, যারা বুঝে, এই হিসাবে আমি বলছি, গভীর মনোযোগ। এই কিয়াম শরীফকে আমার হুজুর সাবেত করতে গিয়ে দেখেন আমার নবীজিকে তাজিম করা ওয়াজিব। কি? আরো জোরে বলেন কি? নবীর তাজিম করা কি? আল্লাহ বলছেন ওয়া তুআকিরুহু ওয়া তুআযিরুহু, আমার নবীজিকে তোমরা তাজিম করো। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীর তাজিম উম্মতের উপর ওয়াজিব। উম্মতের উপর কি? তো কিয়ামটা কেন করি? তাজিমে। কথা কোন ঠিক কিনা? অন্য কোনো কারণ আছে? কিয়াম করি কেন? তাজিম। তো এটাকে আমার হুজুর এত সুন্দরভাবে বলেছেন যে আল কিয়ামু দালুন আলা তাজিমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিয়াম বোঝায় আমার নবীজির উপর সম্মানকে। জোরে বলেন। ওয়া তাজিমুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজিবুন, আর নবীজিকে তাজিম করা সেটা হচ্ছে ওয়াজিব। ফাল কিয়াম ওয়াজিবুন। এজন্য কিয়াম যারা অস্বীকার করে, কিয়ামকে যারা অস্বীকার করে, তাদের সামনে অবশ্যই বলতে হবে তোমাদের জন্য কিয়াম করা ওয়াজিব। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা বাবা শুধু তাজিমান আজকে বিভিন্নভাবে ফতোয়া দিচ্ছে, অথচ আমরা যারা আশিকে রাসূল আছি এই কিয়ামের মধ্যে আমরা এত যে শান্তি পাই। আপনি যদি হাদিসে পাক ঘাটেন, আমি অত দিকে যাচ্ছি না, আমি কোরআনে পাকের এই আয়াত থেকে জাস্ট বুঝে নেন। আল্লাহ বলছে যারা ইমানদার, যারা ইমান এনেছো, তারা আমার নবীর প্রতি দুরূদ পড়ো এবং আমার নবীজিকে সালাম দেওয়ার মতো সালাম দাও। আল্লাহ কি বসে দিব, নাকি দাঁড়িয়ে দিব, নাকি শুয়ে দিব, নাকি চলাই দিব, নাকি হাঁটাই দিব? আল্লাহ কোনোটা উল্লেখ করেন নাই। দ্যাট মিনস তোমার যেভাবে ইচ্ছা তুমি সেভাবেই আমার নবীজিকে সালাম দাও। জোরে বলেন।